আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার মুজিব রহমান, চিটং থেকে যুক্ত হচ্ছেন তিনি। শুভ সকাল, স্বাগত মুজিব আপনাকে। আপনি সকালের বাংলাদেশে আমাদের সাথে যুক্ত হয়েছেন। একদম টু দি পয়েন্ট একটা প্রশ্ন রাখতে চাই। সাম্প্রতিক সময় নানান রকম ভাইরাসের প্রাদুর্ভাব আমরা দেখছি, সেই একটা জায়গায় নতুন এসে যেটা যুক্ত হয়েছে জীবনের সাথে, একদম যে কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এরকম কুকুরের কামড়ে জলাতঙ্কের পরিমাণটা বেড়েছে এবং কুকুরের এই কামড় দেওয়ার প্রবণতাও বেড়েছে। সামগ্রিকভাবে কিভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি নামে আলাদা একটা প্রোগ্রাম আছে, এবং সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন জায়গায় হাম রোগের প্রাদুর্ভাব বা মৃত্যু হার দেখা যাচ্ছে, ওইরকমই একটা ঝুঁকি আমরা আশঙ্কা করতেছি। কারণ গত 2024 জুলাই থেকে এই এখন পর্যন্ত সময়ে অপারেশনাল প্ল্যান না থাকার কারণে সরকারের যে রোগ নিয়ন্ত্রণের যে কাজগুলো, ব্যাপক হারে কুকুর টিকা দান বা মানুষকে টিকার আওতায় আনা, এই কাজগুলো সঠিকভাবে করা হয়নি। এখন আশঙ্কার কথা যেটা, সেটা আমরা সামাজিক সোশ্যাল সাইটগুলোতে আমি নিজে বেশ কয়েকটা ভিডিও দেখেছি, যেখানে জলাতঙ্ক রোগীর ভিডিওটা ভাইরাল হয়েছে, যে হাসপাতালের বাইরে জলাতঙ্ক রোগীকে ফেলে রাখা হয়েছে, তাকে প্রপার চিকিৎসার আওতায় আনা হচ্ছে না, বা যেখানে যেখানে কুকুর টিকার কাজ করার কথা সেখানে কুকুর টিকার কাজ করা হচ্ছে না, এবং ওই টাইম মেনটেন করা হচ্ছে না। তো একটা ঝুঁকি থেকে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে, আমরা যখনই হামে মানুষ মারা গেল তখন আমরা সচেতন, যখনই বাস অ্যাক্সিডেন্টে ইয়েতে ডুবে গেল তখন আমরা সচেতন, কিন্তু আরেকটা রোগীর যে ঝুঁকি যে বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমাদের সচেতনতার কিছু ঘাটতি আছে। তা আমি মনে করি এই ঘাটতিগুলো কোথায় কি আছে সেটা দেখে, এবং অপারেশনাল প্ল্যানের যে কাজগুলো সেগুলোকে ফোকাস করে, আমার মনে হয় এই সরকারের এই কাজগুলোকে আবার আগের মতো করে করা দরকার। কেন? এটা আপনারা জানেন যে অপারেশনাল প্ল্যানে সরকারি বরাদ্দের প্রায় 86,000 কোটি টাকার ইয়া ছিল, মানে অর্থমূল্য ছিল, যেটা ডেভেলপমেন্ট পার্টনারদের টাকা যদি হিসাব করে তাহলে প্রায় 1,06,000 কোটি টাকা। এখন অন্তর্বর্তী সরকার যদি মনে করে থাকে যে এখানে সরকারের টাকা অপচয় হচ্ছে, স্বাস্থ্য খাতে তো সরকারের টাকা অপচয়ের বিষয় না। এখন এটা তখন থেকে আমরা বলে আসতেছিলাম, জিনিসটা হচ্ছে গাছের গোড়াকে টাকায় পানি দেওয়ার মতো, এবং এটা আমরা ইম্প্যাক্ট কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। একই সাথে এখানে অন্তত পক্ষে 20,000 দক্ষ স্বাস্থ্য জনকর্মী সম্পৃক্ত ছিল এই কাজে, মানে 20,000 ফ্যামিলির আয় কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে এই গত 2 বছর ধরে, কিন্তু তারা কোনো বেতন ভাতা কাজ কিন্তু পাচ্ছে না। মুজিব, আমরা সংকটটা বুঝতে পারছি, আপনি যেটা বললেন একটা তুলনামূলক, এই সংকটটা আসলে এত অল্প সময় বলে আমরা শেষ করতে পারবো না। রুনিয়ার একটা চমৎকার প্রশ্ন আছে আপনার কাছে। আমি শুধু জানতে চাই যে জলাতঙ্ক রোগ নিয়ে যখন আমরা কথা বলছি, সেটা কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে এবং প্রাথমিকভাবে বা কি করতে পারি আমরা, আমরা এটা কি করতে পারি? আচ্ছা, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সবার খেয়াল রাখতে হবে, কোনো কুকুর বা কোনো বিড়াল আপনার প্রাকৃতিক মানে ন্যাচারালি কিন্তু কাউকে এসে বাইট করে না বা আক্রমণ করে না। যদি কোনো একটা সিচুয়েশন যদি না ঘটে, তো দেখতে হবে যে ওই কুকুরটা বা বিড়ালটা যদি অসুস্থ মনে হয়, একটু অস্বাভাবিক মনে হয়, তার সাউন্ড, তার বিহেভিয়ার, তখন আমাদেরকে সচেতন হতে হবে। আর যে কোনো বিড়াল, সুস্থ কুকুর, সুস্থ বিড়াল বা যে কোনো অসুস্থ কুকুর, অসুস্থ বিড়াল যদি আমাদেরকে কামড় দেয় বা আঁচড় দেয়, আমাদের সাথে সাথে সাবান পানিতে 15 মিনিট অবশ্যই মানে ধুতে হবে। এবং সাবান পানি বলতে হাতের কাছে যেটা পাই সেটা হতে পারে হ্যান্ড ওয়াশ, সেটা হতে পারে আপনার ডিটারজেন্ট, সেটা হতে পারে সাবান। এই সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, কারণ দেখা গেছে এতে 70% বেশি ঝুঁকি কমে যায়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুজিব। চমৎকার একটা বিষয় আপনি বলেছেন যে প্রাথমিকভাবে আমাদের করণীয় মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাতের পাশে আমি যাই পাবো তা দিয়ে আমি সেই আক্রান্ত জায়গাটি ধুয়ে ফেলার চেষ্টা করবো অন্তত 15 মিনিট ধরে। ডাক্তার মুজিব, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।